ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র পাঠ করে ফিলিস্তিনিদের জন্য দোয়া মোনাজাত করা হয়, যেখানে সারা দেশ থেকে অংশ নেয় লাখো জনতা। সহকর্মী নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজার খবর জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নির্মমভাবে মারছে মানুষ ইসরায়েল শোনো, বিশ্ব মুসলিম তোমরা শুধু তাকিয়ে দেখো। ফিলিস্তিনিদের আর্তনাদ যেন পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। সরাসরি ফিলিস্তিনে যেতে না পারলেও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারা দেশ থেকে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। সোহরাওয়ার্দী উদ্যান যাদের গন্তব্য। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে জনগণের এই অভূতপূর্ব সাড়া যেন নজিরবিহীন দৃষ্টান্ত। আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা খেতে পারতেছি, ভালোভাবে বাস করতে পারতেছি, সন্তানদের নিয়ে একসাথে থাকতে পারতেছি। ওদের অবস্থাটা কি? কারো বাবা নেই, কারো বাচ্চা নেই। ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে, এটা দেখে বিশ্ব বিবেকে নাড়া দিবে। তারাও বুঝতে পারবে এত দূরের একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয়েও তারা যদি ফিলিস্তিনের পক্ষে সজাগ হতে পারে, বাংলাদেশের লাখো কোটি মানুষ যদি সজাগ হতে পারে, তাহলে একই জাতিগোষ্ঠী আরবের জাতীয়তাবাদ ধারণ করে তারা কেন পারবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াতে? বেলা ৩টায় সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের সংহতি পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 3, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যর নতুন এক সেতু বন্ধন বলে দাবি করেছেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। আর গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক বলে মন্তব্য করেন আরেক ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি হয়। এতে অংশ নেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে। এ সময় মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন বলে দাবি করেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন। একই মঞ্চে ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ বলেন, গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। পরে মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেষে লাখো মানুষের উপস্থিতিতে মোনাজাত ধরে ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করেন উপস্থিত জনতা। আল্লাহ আপনি মেহেরবানি করে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজায় দেশের সব দল মতের মানুষের সম্মিলন ঘটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের সঙ্গে একাত্মতা জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। সহকর্মী সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত। গণজমায়েতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের সঙ্গে নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানান সাধারণ মানুষ। মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়াই নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া ইশক আল্লাহর চল আগে চল বাজে বিশান, চল আগে চল বাজে বিশান। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি পণ্য আছে সরকারিভাবে বয়কট করার জন্য অনুরোধ রইল। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অবিলম্বে গাজায় নৃশংস হত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। তারা যে চিন্তা করেছে যে ইসরায়েল যে তারা গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা একটি রাষ্ট্রীয় কমিটি করবে, কায়েম করবে, আমরা এখানে এই বাংলাদেশ থেকে আমরা এটা ধিক্কার জানাই। গণজমায়েতে অংশ নিয়ে জামাত নেতারা অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালালেও জাতিসংঘ সহ ওআইসির মতো সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উদ্বাস্তু রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। জাতিসংঘ আজকে মানবাধিকার সংস্থা ওআইসি মুসলিম উম্মার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশের সমস্ত মত পথ যেন মিলিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায়। একটাই লক্ষ্য, গাজায় যে ইসরায়েলি গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ। এখানে সাধারণ মুসল্লিরা দাবি করছেন, ফিলিস্তিনিতে গণহত্যা চলছে সেই গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের যে সমর্থন সেটি অব্যাহত থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা। হাতে পতাকা আর প্ল্যাকার্ড নিয়ে নানান স্লোগানে মুখর করে তোলে রাজপথ। সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজায় অংশ নেওয়া মানুষের পদচারণায় ঢাকা যেন পরিণত হয় এক টুকরো ফিলিস্তিন। অবিলম্বে গণহত্যা বন্ধ, ইসরায়েলি পণ্য বর্জন সহ নানা দাবি জানায় তারা। সহকর্মী ফাহিম ইউসুফকে সঙ্গে নিয়ে তন্দ্রা তারণ্যর রিপোর্ট। রাজপথ জুড়ে একটাই স্লোগান, ফিলিস্তিন মুক্ত চাই। গাজায় দীর্ঘদিন ধরে চলা গণহত্যা, শিশু হত্যার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের যেন বিস্ফোরণ ঘটে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের মার্চ ফর গাজা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় মানুষ, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও আসেন অনেকে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে মিছিল নিয়ে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। তাদের উদ্দেশ্য মানবতার পক্ষে ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানো। সৌদি আরব সহ আরো যে মুসলিম কান্ট্রিগুলো আছে তারা নিশ্চুপ, তাদের কোনো নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। ফিলিস্তিনের প্রত্যেকটা শিশুকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, যে করে হোক অন্য দেশকে সারা জাগানো হোক, আমাদের মাধ্যমে যদি দৃষ্টি আকর্ষণ করা হোক। পদযাত্রায় অংশ নেয় শিশু থেকে সব বয়সী নারী পুরুষ। সবার চাওয়া একটাই, বন্ধ হোক ইসরায়েলি আগ্রাসন, মুক্ত হোক ফিলিস্তিন, ধর্মমত নির্বিশেষে বিশ্বজুড়ে উঠুক জোরালো প্রতিবাদ। সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদিবাদের বিরুদ্ধে, এই নেতানিয়াহুর বিরুদ্ধে আমরা যদি মাঠে নামতে পারি তাহলে ইহুদিরা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা বন্ধ করবে। ফিলিস্তিনের পতাকায় মোড়া শহর যেন আজ গাজার বেদনার ভার বহনে অক্ষম। প্ল্যাকার্ড আর স্লোগানে একটাই বার্তা দেওয়ার চেষ্টা, বাংলাদেশের মানুষের অবস্থান অন্যায় নিপীড়নের বিরুদ্ধে, নিপীড়িতের পক্ষে। একজন মানুষ হিসেবে একটা জাতিকে ধ্বংস হতে দাও কখনোই জাস্টিফাইড না। আমরা ৭১ রক্ত দিয়ে ২৪ রক্ত দিয়েছি এবং আমাদের যদি দরকার হয় মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য, নিজের রক্ত নিজের জান কুরবান করার জন্য, আমি সেটা দিতেও রাজি। গণহত্যার বিপক্ষে এই জনস্রোত প্রমাণ করে মানবতা কোনো সীমান্ত মানে না। তাই তো লাখো মানুষ একাট্টা, রক্ষা করা হোক ফিলিস্তিনিদের।
তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশ নেন হাজার হাজার মানুষ। যেন সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নামে মানব স্রোত। যানবাহন না পেয়ে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে গণজমায়েতে অংশ নেয়। রাজধানীর আশেপাশে জেলা থেকেও ট্রেনে আসেন বিপুল সংখ্যক মানুষ। মিছিল আর স্লোগানে মুখর হয়ে ঢাকায় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। সাবিনা মজুমদার এবং সাদ আহমেদের সহায়তায় নাইম আফসানের রিপোর্ট। শনিবার বিকাল ৩টার দিকে মূল কর্মসূচি শুরু হয়, কিন্তু সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট দিয়ে হাজারো মানুষ সমাবেশস্থলে আসতে শুরু করেন। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। মুসলমানদের পাশে থাকা জরুরি, আমরা একটা মুসলিম দেশ, তাই আমি আহ্বান করব সারা বিশ্বের মুসলমানকে একসাথে হওয়ার জন্য, ফিলিস্তিনের সাথে থাকার জন্য। আপনারা সবাই জাগ্রত হন, ফিলিস্তিনের পাশে দাঁড়ান, আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি। কর্মসূচিতে ভাটারা, বসুন্ধরা, আফতাবনগর, রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও অংশ নেন। 200 কোটি বা তারও অধিক মুসলমান যদি আমরা একত্রিত হতাম, একটা হুঙ্কার জানাতাম, তাহলে কিছুটা হলো আমাদেরকে বুঝতো ইসরায়েল এবং আমেরিকানরা। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল ছাড়াও পিকআপ ভ্যানে করে সর্বস্তরের মানুষকে স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে যেতে দেখা যায়। তেজগাঁও ও খিলগাঁও এলাকায় বিপুল সংখ্যক মানুষ ট্রেনের ছাদে চড়ে আসেন মার্চ ফর গাজা কর্মসূচিতে। মুসলিম সম্প্রদায় এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একসাথে জমা হচ্ছে। এই গণজমায়েত কর্মসূচির নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান, কারওয়ানবাজার, শাহবাগ ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ব্যানারে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজনে ব্যতিক্রমী কিছু প্রতিবাদ নজর কেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হয়েছে এই গণজমায়েত। আলী আকাশের একটি রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ছোট বড় শত শত মিছিল। এসবের ভিড়ে দেখা গেছে বেশ কিছু ব্যতিক্রমী প্রদর্শনী, যা ছিল মূলত ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। একটি মিছিলে দেখা যায় নেতানিয়াহুর মুখোশ পরা একজন রক্তের বাটি হাতে নিয়ে হাঁটছেন, যার পুরো শরীরে ফিলিস্তিনি মানুষের রক্ত। তার পাশেই ট্রাম্পের মুখোশ পরা একজন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তারও শরীর জুড়ে রক্তের দাগ। অন্যদিকে আরব নেতারা তাদের দুজনের আশপাশে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে চুমু খাচ্ছেন, প্রকাশ করছেন আনুগত্যতা। একদল তরুণকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢোল বাজিয়ে ফিলিস্তিনি শিশুর প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। শনিবার বিকেল 4টার দিকে শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় ব্যতিক্রমী এই প্রতিবাদ করতে দেখা যায়। বিশেষভাবে মানুষের নজর কেড়েছে এক ঘোড়সওয়ার। এক যুবক ঘোড়ায় চড়ে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘোড়া ছোটাতে দেখা যায় এই যুবককে। তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তাকে ঘিরে ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে থাকেন অনেকে। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। পার্বত্য জেলায় যারা অংশীজন রয়েছে তাদের সঙ্গে আলাপ করে পারিবারিক আদালতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বান্দরবানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্থায়ী ভবনের জমি পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন আদালতে বিচারক সংকট রয়েছে, তবে বর্তমান সরকার সমস্যা সমাধান করে নেবে। ফ্যামিলি কোর্টে আমরা অনেক ধরনের চিন্তা করছি যে ফ্যামিলি কোর্টের মামলা যেগুলি আছে এগুলি আপনার চিন্তার পর্যায়ে আছে, কারণ বললে আবার অনেকে বলে শুরু করবে এটা সিদ্ধান্ত নাকি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমে আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায় সালিশে, ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলক ভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালত গুলাকে আপনার আরো অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কাজে লাগানো যায় আরো বেশি করে, সেগুলি চিন্তা করে দেখছি। এগুলি কিন্তু আমরা যারা অংশীজন আছে তাদের সাথে আপনার মত বিনিময় করে সিদ্ধান্ত নিব। এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এটা প্রাথমিক চিন্তা। মানুষের যদি ক্ষুধার সমস্যার সমাধান হয় তাহলে রাজনীতি সুন্দর হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
পঞ্চগড়ে অনুষ্ঠিত একটি মাশরুম এবং মুক্তার চাষ প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পেটে ক্ষুধা রেখে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা কঠিন। এছাড়া তিনি জেলা প্রশাসনের নানান উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের প্রশিক্ষণ মানুষের জীবিকা উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা এবং সরকারি কর্মকর্তারা। পেটের যে খিদা সেটা যদি মানুষের ঠিক মতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো সেই জায়গায় আমি জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ দিব, স্পেশালি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে। তিনি তার জায়গা থেকে পঞ্চগড়ের অনেক কাজ এককভাবে উদ্যোগ নিচ্ছেন এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক বিভিন্ন দলের যারা গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তারাও তাদের জায়গা থেকে এক্ষেত্রে সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী সহ এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ইয়াসিন আলীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। গেল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিচমিচি পশ্চিমপাড়া এলাকায় ভাটারিয়া বাড়ির আঙিনায় ময়লার স্তূপ থেকে পোশাক কর্মীর স্ত্রী লামিয়া আক্তার, তার 4 বছরের ছেলে আব্দুল্লাহ এবং বড় বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো উদ্ধারে কিছুক্ষণ পরই লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করে পুলিশ। রাতে লামিয়ার মেঝ বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইয়াসিন ছাড়াও তার বাবা মোহাম্মদ দুলাল এবং বোন শিমুকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে 9,17,80,687 টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল 7টা থেকে টানা 9 ঘন্টায় 400 জনের বেশি মানুষের সহায়তায় 11টি দান বাক্স থেকে 28 বস্তা টাকা গণনা করা হয়। জেলা প্রশাসক এবং মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গেল 30 নভেম্বর দান বাক্স খুলে পাওয়া যায় 8,21,34,304 টাকা, স্বর্ণালংকার এবং বৈদেশিক মুদ্রা। বৈশাখী উৎসবের রঙে রঙিন 3 পার্বত্য জেলা। সকালে নদী, ছড়া, ঝর্ণার ফুল নিবেদনের মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং সম্প্রীতি কামনা করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো বৈশাখী। পাহারাজ উৎসবের রঙে রঙিন। চৈত্র মাসের শেষ 2টি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন অনুষ্ঠান পালন করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ 11টি সম্প্রদায়ের মানুষ। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে ভোর থেকেই শুরু হয় আয়োজন। সাঙ্গু নদী। সূর্য ওঠার আগেই নদীর তীরে আসেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। গঙ্গা দেবীর সম্মানে এই নদীতে ফুল নিবেদন করেন বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষেরা। ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করেন তারা। গতবারের চাইতে এবারে কিন্তু উৎসাহ উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম হয়েছে এবং আমরা সবাই এই দিনটি সবাই অপেক্ষায় থাকি। আমরা ফুল ভাসিয়ে আমাদের পুরোনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে থাকি। পাহাড়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, পাশাপাশি হচ্ছে বাঙালি ভাই বোনরা, তারাও কিন্তু এই উৎসবে কিন্তু অংশগ্রহণ করতেছে। খাগড়াছড়িতে চাকমা ও ত্রিপুরারা পাহাড় থেকে ফুল সংগ্রহ করে। সেই ফুল দিয়ে সাজানো হয় ঘর। কলা পাতায় ফুল নিয়ে ভাসিয়ে দেয়া হয় নদী, ঝর্ণা ও ছড়ায়। এ সময় পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করেন অংশগ্রহণকারীরা। আজকে আমাদের ফুলবিজু। ফুলবিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়, গঙ্গা দেবীর পূজা করা হয়।
এই জন্যই আসলে ফুল দেয়া। এদিকে রাঙামাটিতে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে। কাপ্তাই হ্রদের জলে ভাসানো হয় ফুল বিজুর ফুল। নতুন বছরের জন্য শুভ কামনা জানিয়ে ও বিশ্ব শান্তি কামনা করে গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায়, আর নতুন বছরকে আমরা স্বাগত জানাই। ফুলের সঙ্গে ভেসে যাবে পুরনো বছরের দুঃখ বেদনা, নতুন বছর আসবে নতুন আলো নিয়ে, এই প্রত্যাশা সব পাহাড়িদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।